হ্যালো বন্ধুরা, তো আমার চ্যানেলে সবকে স্বাগত। এখানে আমি আজকে বানাতে চাচ্ছি কি না হাঁসের মাংস কে কে খেতে ভালোবাসেন বন্ধুরা, তো চলে আসুন। হাঁসের মাংস বানানোর জন্য আমাদের বাড়িতে আজ কেউ মাংস তৈরি করার তেমন কেউ নেই। তা আমি ভেবে নিয়েছি আমি নিজেই বানাবো, কারণ আমার ছেলেরা খায় না। মাংসটা বানাবো, যে যে খায় তাকে দেব। তা যাই হোক, এখানে হাঁসের মাংস বানাতে লেগে গেছি। গরম জল করে নিয়েছি আগেই। গরম জল করে নিয়ে গরম জলে হাঁসটা ডুবিয়ে নিচ্ছি। হাঁসটা না গরম জলে ডুবালে বেশিক্ষণ রাখাও যাবে না, আবার একটু রাখতেও হবে, কারণ এটা যদি ব্রয়লার মুরগি হতো, মুরগিটাকে বেশিক্ষণ রাখতে হতো না, ডুবাতে হতো আর তুলতে হতো। কারণ হাঁসের মাংসর পালকগুলো না ঠেসেই শক্ত শক্ত হয়। আপনারা যারা খান নিশ্চয়ই জানেন। আমি অত খাই না, মাঝে মধ্যে টুকটাক খেতে মন করলে খাওয়া হয় এদিক সেদিক। যাই হোক, আজকে নিজে হাতে বানাচ্ছি, বাড়িতে তো হয়ই না, আমি বানাচ্ছি নিজে হাতে। তো বন্ধুরা দেখুন, অনেক গরম, বাবারে সেই গরম জলটা গরম আছে। আমি একটা কাঠি নিয়ে অনেকক্ষণ থেকে করছিলাম, কাঠিটা ভেঙে গেল। এখন আমি দেখুন অল্প অল্প করে উঠছে, যেগুলো গরম হয়ে গেছে, কারণ লোমের ভিতরে জল তো ঢুকতে চায় না। লোমের ভিতরে জল কাটি করে আমি ঘুচকে জলটা ঢুকানোর চেষ্টা করছিলাম। তো এদিকে লোমগুলো ছাড়ানো যাচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে এটা একটু এদিকে একবার ওদিকে একবার ঘুরিয়ে ফিরিয়ে করে নেব। আর পাগুলো একটু লাগিয়ে নেবো গরম জল। তো গরম জল লাগালে পায়ের ছালগুলো তোলা যাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো আমার ভিডিও আমি যেমন পারছি তেমন একটু একটু করে ছাড়ছি, এমনিই আমার ভিডিও করার তেমন লোক থাকে না। তো এখানে পালকগুলো, যদি এগুলো সাদা পালক হতো, আমরা যখন ছোট ছিলাম বলতাম সাদা পালকগুলো বিক্রি করে দেব, দিয়ে আমরা খাবার খাবো, যখন খুব ছোট ছিলাম। তো এদিকে হাঁসটা ওদিকে ছোলার কাজ হতে হতে আমি এদিকে মশলা পিষতে চলে এলাম মিক্সিতে। লঙ্কা, আদা আর রসুনটা আলাদা করে পেস্ট করে রেখেছি, আপনাদেরকে দেখাবো সবই। এক হাতে ভিডিও করা বলে আমি করতে পারিনি, আমি কারোকে ধরেছি ভিডিও কোনো রকমে করার জন্য, ভিডিওটা করছে, আমি এদিকে গেছি। এদিকে হাঁসটা ছোলা রেডি হয়ে গেছে, ধুয়ে নিয়ে এসেছি, ফির একবার আগুনে সেঁকে নিচ্ছি। কারণ আগুনে একটু পুড়িয়ে নিলে কি হয়, হাঁসের মাংসর টেস্টটা সেই মজাদার টেস্ট হয়। তো যাই সুন্দর একটা স্মেল আসছে, সেই সুন্দর সেন্টের সাথে হয়ে যাবে আজকে হাঁসের মাংস খাওয়া। যতটুকুই খাবো, বেশি খেতে পাবো না, তবু খাবো, হচ্ছে মনের আশা। হাঁসের মাংস বানাতে গেলে, পুড়াতে গেলে বন্ধুরা একটু হলুদ লাগিয়ে দেবেন। গায়ে যে চিপচিপ তেলগুলো বেরোয় না, ওই তেল চিটেটা থাকবে না। হলুদটা লাগিয়ে দিলে হাঁসটা খুব সুন্দর পুড়িয়ে দেখবেন, অত সুন্দর একটা আসে, পরিষ্কার থাকবে। দেখতেই পাচ্ছেন ছোট ছোট যে পালকগুলো হয়, ওগুলো আমরা বলি বীর পালক। তো এতে কিন্তু হাঁসটা নতুন একদম হাঁস না, পুরানা হাঁস লাগছে, কিন্তু সেই হাঁসটা পুড়িয়ে দেখুন কত সুন্দর, মানে এইটা একটা এত সুন্দর সেন্ট আসছে বন্ধুরা, এটা আপনারা বুঝতে পারবেন না। তো এখানে হাঁসের মাংসর জন্য আমি রেডি করতে লেগে গেছি, পুড়িয়ে হলুদ টলুদ লাগায় দিয়েছি। হলুদটা লাগিয়ে আপনাদেরকে আগেই বলে দিয়েছি, ওইটা যে হলুদ লাগালে কি হবে, পরিষ্কার হয়ে যায়। এদিকে আমি হাঁসটা নিয়ে গিয়ে ধুয়ে নিলাম, আরেকবার ভালো করে ধুয়ে নিয়ে কাটতে শুরু করলাম বটি, আর এখানে একটা দা রেখে দিয়েছি, সেইটা দিয়ে আমি কাটবো। তো হাঁসের মাংস কাটতে ভয়ও করছে এই কারণে, আমার ছেলেরা আছে, ছেলেটা আমার ভিডিও করছে, ফোন ধরেছে। তো আমার ছেলে বলছে, মা দেখো হাতে লেগে না যায়। কি করব, কাটতে হবে, করার কিছু নেই। যেটা খাবো বলে প্রস্তুতি নিয়েছি, কাটতে তো হবেই। দেখতেই পাচ্ছেন আমি কেমন বসে গেছি কাটতে। তা আমার মাংস অনেকটা কাটা হয়েই এসেছে, আর এটা শেষের মুহূর্তে। ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে বলে বেশি বড় করলাম না, দেখতেই পাচ্ছেন। যদিও কতটা হবে, ওই হাফ কিলোর থেকে একটু বেশি হবে, 600-700 মতন হয়েছে মাংস।
এই মাংসটাই হয়ে যাবে। দেখুন পিস কেমন হয়ে গেছে। মাংসটা 2-3 বার করে আমি ধুয়েছি, আর একবার ধুয়ে নেব। তো এদিকে আমি গ্যাস অন করে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, আর চাপিয়ে দিয়েছি হাঁড়িটার ভিতরটা জল ছিল তাই একটু মুছে নিলাম। তো এদিকে আমি হাঁড়িটা চাপিয়ে দিলাম। হাঁড়িতে চাপিয়ে দিয়ে এখানে আমি রেডি করেছি, ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর আদা শুকনো লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি দেখুন এলাইচি, দারচিনি, আর দিয়েছি তেজপাতা, আর আছে জিরে পাউডার, হলুদ পাউডার, আর আছে এগুলো সব দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন তেল দিয়ে দিচ্ছি, তাওয়ায় আমি তেল দিয়ে দিলাম। যেই হাঁড়িটা আমি নিয়েছিলাম তাতে আমি দিয়ে দিলাম সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে দিবার পর এখন আমি দিয়ে দেবো আলুগুলো ভাজা থাকেনি, ভাজিনি আগে, না সিদ্ধ করেছি না ভেজেছি। আলুগুলো আমি ভেজে নিচ্ছি, কারণ আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, ভিডিওটা বড় হবে বলে দেখালাম না। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। যেই ধোয়া মাংসটা ছিল সে তাতেই আমি তুলে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, আর দিয়ে দিলাম দারচিনি, আর যেই এলাইচিগুলো রাখা ছিল দিয়ে দিলাম। তো এখানে আমি কাটা পেঁয়াজ, পেঁয়াজ 4-5টা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো আমি ওতে দিয়ে নাড়াচাড়া করব। তো এইখানে নাড়াচাড়া করতে করতে আমি একটু অল্প করে লবণ দিয়ে দেবো। লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। লবণ দিয়ে দেবো, লবণটা দিয়ে দেখতেই পাচ্ছেন। লবণ দিয়ে অল্প করে নাড়াচাড়া করব। আর এদিকে আমি দিয়ে দিলাম রসুনটা আমি পিষে রেখেছিলাম আলাদা করে, সে রসুনটা দিয়ে দিলাম। এখানে দেওয়া হবে দারচিনি, আর তেজপাতা, এলাচ, আর পেঁয়াজ, রসুন, লঙ্কা, আর আদার পেস্ট। এটা দিয়েই আজকে হবে আমাদের হাঁসের মাংস। কে কে খাবেন দাদারা দিদিরা? আপনাদের কি মন করে না আমাকে একটা লাইক করে দিতে? আমিও তো অনেক খুশি পাই, উৎসাহ দিলে তবেই না হয়। এদিকে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দেবো মিট মশলা, কারণ পেঁয়াজগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো অল্প অল্প করে এই জন্যে একটা একটা দেবো। এখানে যেটা আদা আর শুকনো লঙ্কার পেস্ট ছিল, ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। তো এটা দিয়ে দিলাম, দিয়ে এটা আর অল্প অল্প করে নাড়াচাড়া করে থাকছি। এখানে ছিল জিরে পাউডার আর হলদি পাউডার দুটো আমি দিয়ে দিলাম। জিরে পাউডার আর হলদি পাউডার দিয়ে দিলাম। আর এখানে আমি যে জলটা আমি মিক্সিতে যে জলটা লাস্টে ধুয়ে রেখেছি, সেই জলটা বাটিতে রেখে দিয়েছিলাম, সেই জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটা